হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তার জন্য নিয়ে নিয়েছি আমি বেশ কয়েকটা বড় বড় কাঁচা আমগুলো ভালো করে দেখে নিতে হবে, কারণ এখন যে অবস্থা আমে পোকা ছাড়া কোনো কথা নাই। এখন আমগুলো সুন্দর মতো কেটে বেছে ফালা ফালা করে নিব। আমসত্ত্ব খাইতে আবার আমার বেশ ভালো লাগে, আর দোকানের জিনিস আমার খাইতে একবারই ভালো লাগে না, কোথাও বিশ্বাস নাই। এজন্য নিজে নিজেই বানিয়ে ফেললাম আজকে। যে কেউ বানিয়ে ফেলতে পারেন তার পছন্দ মতো, টক ঝাল মিষ্টি দিয়ে। আমের সিজনে আমসত্ত্ব, আমের আচার, আমের চাটনি এগুলা না খেয়ে থাকাই যায় না। আগে যখন বাড়িতে আসছিলাম তখন মা বানাইতো, আর আমরা বসে বসে খাইতাম আলসার মতো। এখন আর কি করা যাবে, যদি খাইতেই হয় তাইলে তো গতর খাটাইয়ে বানাইতেই হবে। তারপরও মায়ের হাতের আমসত্ত্বের কোনো তুলনাই নাই, স্বাদ মুখে লেগেই থাকে। তার মতো অবশ্যই হবে না, কিন্তু চেষ্টা করতে আর বাধা কোথায়। গল্প করতে করতে আবার আমার আম কাটা শেষ, অন্যদিকে এবারে কাণ্ড বাজছে। বটিতে এবার আমার হাত কাইটে গেছে। কি আর করার, নাচতে না জানলে উঠোন বাঁকা হয় আর কি। তো শুরুতে আমরা পরিমাণ মতো আম কুচি নিয়ে নিব। এরপর আমগুলো পানি দিয়ে ভালো করে কসলায় কসলায় ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। এরপর সরাসরি কড়াইতে আম কুচিগুলো দিয়ে দিমু এবং সঙ্গে একটু পানিও দিমু। অল্প আছে আমগুলি সিদ্ধ হওয়ার লাইগা ঢাকনি দিয়ে ঢাইকা দিমু। আম ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ঘুটনি দিয়ে ভালো মতো ফেটে নিব, যাতে কাঁচা কাঁচা না থাকে, যাতে একবার ফিনিশ মিহি হয়। এর মধ্যে দিয়ে দিমু পরিমাণ মতো চিনি, লবণ, রেড চিলি মানে আর কি শুকনা মরিচ কুচি। অল্প আছে রেখে ঘুটনি দিয়ে ফেটাইতে হবে যতক্ষণ সব কিছু একসঙ্গে মিক্স না হয়। ঠিকঠাক জাল হয়ে গেলে সুন্দর মতো একটা পাত্রে নামিয়ে রাখতে হবে যতক্ষণ ঠান্ডা না হয়। যে কোনো পাত্রে আপনি যে কোনো আকার দিয়ে রাখতে পারেন, আপনার পছন্দ মতো, যার যেটা পছন্দ আর কি। অতপর শেষে থালাটা রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে অনেক দিন ধরে আপনি খেতে পারেন বা সংরক্ষণ করে রাখতে পারেন, যখন ইচ্ছা তখন খেতে পারেন। আপনি খুশি, আপনার পেটও খুশি।